পরীক্ষার সময় কিন্তু ওই ডাক লইব না, এমুক বাইরে অমুক বাইরে। ভাই আপনার একটা ভিডিও ছেড়ে দিই আমরা পরীক্ষার আগের দিন রাতে। তো আমরা এই যে তাহলে ইমার্শন রেসিপি অ্যাসিড অ্যালকালি যে কারো যে কোনোটা পড়তে পারে, কিভাবে করতে হবে মেনটেন সেটা আমরা বললাম এবং দেখলাম যে আমাদের পিএইচ মেনটেন করতে হবে। অ্যাসিডের ক্ষেত্রে 5.5, অ্যালকালির ক্ষেত্রে 8। আর আমাদের কেমিক্যাল তো দুইটার ক্ষেত্রে সেম, আর পরিমাণটা একটা কেমিক্যাল শুধু কম বেশি। যেহেতু আমাদের সোডিয়াম হাইড্রোজেন অর্থবস্তুট নাই, ডাইসোডিয়াম হাইড্রোজেন অর্থবস্তুট দিচ্ছি সেই জন্য। কিন্তু রেসিপিতে কিন্তু আমরা ওইটাই লিখবো একটা, হ্যাঁ করতেছি আমরা ডাইসোডিয়াম দিয়ে, কিন্তু সোডিয়াম হাইড্রোজেন অর্থবস্তুটটা লিখবো ওই ইয়াতে কমেন্টসে আমরা লিখে দিব কি দিয়ে করছি। আচ্ছা এটা গেল। এখন এই যে প্রেসার রেসিপিতে আমরা যদি খেয়াল করি, প্রেসার রেসিপি কিভাবে অ্যাপ্লাই করব? প্রেসার আমরা প্রেসার অ্যাপ্লাই করব না। প্রেসার অ্যাপ্লাই করার জন্য আমরা একটা মিটার ইউজ করব, মেশিন। এটা বলা হচ্ছে পাসপিরোমিটার। পাসপিরোমিটার, এই পাসপিরোমিটার দিয়ে আমরা আরো দুইটা এক্সপেরিমেন্ট করব। পাসপিরেশন ছাড়াও আর দুইটা কি কি এক্সপেরিমেন্ট? একটা হচ্ছে কোল্ড ওয়াটার আর একটা হচ্ছে সি ওয়াটার। কোল্ড ওয়াটার মিন করা হয়েছে যে নর্মাল পানি যেটা, সেটা হচ্ছে কোল্ড ওয়াটার, মানে ঠান্ডা পানি না, বরফ পানি না। কোল্ড ওয়াটার বলতে আমাদের যে নর্মাল যে পানিটা আমরা ইউজ করতেছি সেই পানির মধ্যে আমরা দেখব, সেটার মধ্যে কোনো রিয়েজেন্ট নাই। সেটা আমরা কি করব, 100 ml পানি নিব এরকম ট্রের মধ্যে, আজকে যেরকম নিছি এটা ক্যালকুলেশন করে 1:50 ধরে আসছে, কিন্তু আমাদের ওইটা ক্যালকুলেশন করতে হবে না। আমরা সরাসরি 100 ml পানি নিব, নিয়ে ইমার্শন করে রাখবো। কত মিনিট? 5 মিনিট। 5 মিনিট আমরা রাখবো। ডিজেল বইতে যে একটু সময় লাগে, তো ডিজেল হইতে একটু সময়, পানি যেহেতু পেনিট্রেশন হইতে আমাদের 5 মিনিট সময় লাগে। হ্যাঁ 5 মিনিট সময় দেবো আমরা, দিয়ে ওইখান থেকে উঠাই আইনা আমরা এই 5 কিলোমিটারে কি দিব, প্রেসার দিব, কন্ডিশন। তো আমাদের যে ইনকিউবেশন কন্ডিশনে প্রেসার রেসিপিটা চলে আসছে, কত ডিগ্রি কিভাবে আমরা প্রেসার দিব সেটা বলবো আমরা। আরেকটা হচ্ছে সি ওয়াটারের কথা বলা হয়েছে না, সি ওয়াটারটা হচ্ছে আমাদের কি, লবণ, সাগরের পানি। তো তারা সিমুলেশন করে দেখছে 30 গ্রাম পার লিটার যদি দেই তাহলে সাগরের যে পানির যে লবণাত্মক সেটা হবে। তা আমরা তো 30 গ্রাম নিলে অনেক হিউজ পরিমাণ লবণ লাগতেছে, তো আমরা, এবং এত লবণ লাগবে না, এতটা লাগবে না, সেই জন্য ওইটা তো আমরা 100 ml এর জন্য তৈরি করবো। তাইলে 1 লিটারের জন্য 30 হয়, তাইলে আমাদের 100-র জন্য কত হবে? 3 গ্রাম। তো 100 সিসি পানি নিব, 3 গ্রাম লবণ দিয়ে সলিউশনটা ভালো করে মিক্স করে তারপরে স্যাম্পল এইভাবে বসাই দিব। স্যাম্পলটা থাকবে কিসে? উপরে, আর মাল্টিফাইবারটা থাকবে নিচে। সেটা রিজন বলা হয়েছে, ভাইবার সময় জিজ্ঞাসা করে যে আমাদের কালার যদি ব্লিডিং হয় স্যাম্পল থেকে, সেটা মাল্টিফাইবার হইয়া তারপরে ওয়াটারে যাবে। সেই রিজন অনুযায়ী আমরা এখানে অ্যাপ্লাই করব। রিজনটা হচ্ছে আমাদের মাল্টিফাইবার, স্যাম্পলটা যদি উল্টা থাকতো তাহলে কার্বনটাকে থাকতো সরাসরি পানি, তাহলে যদি কালারটা কি হতো, পানিতে চলে যেত সরাসরি। আর এখন যেটা হবে, যদি কালারটা ব্লিডিং হয় সেটা মাল্টিফাইবার হয়ে তারপরে লিকারে যাচ্ছে। তো এখন আসি, আমাদের এই মেশিনের মধ্যে একটা প্রেসার একটা স্লট ছিল, সেটা সরাই দিছি আমরা। আর কিছু আরেকটা এখানে বলা হয়েছে আমাদের যে অ্যাক্রিলিক রেজিন প্লেট, যার সাইজ বলা হয়েছে, এটা কত, 40 মিলিমিটার নাকি, 115, আর থিকনেস 1.5, 115 মিলিমিটার, আর 40 মিলিমিটার, আর হচ্ছে 1.5 মিলিমিটার এই থিকনেস দেওয়া আছে। এটি হচ্ছে অ্যাক্রিলিক রেজিন প্লেট। এই প্লেটের মধ্যে আমরা স্যাম্পল রেখে, এটার উপরে স্যাম্পল রাখার পরে এটার উপরে আরেকটা অ্যাক্রিলিক রেজিন প্লেট সাপোর্ট দিব, স্যান্ডউইচ সিস্টেমে করবো, করে তার উপরে এইভাবে আমরা কম্বাইন দিব। তো আমরা একটা স্যাম্পল আমি দেখাই কিভাবে দিব। আমাদের যে স্ট্যান্ড আছে, দুইটা স্ট্যান্ডের মধ্যে সাপোর্ট দিয়ে অ্যাক্রিলিক রেজিন প্লেটটা আমরা বেস টেবিলের উপরে বসাবো। বসানোর পরে আমরা এই যে স্যাম্পলটাকে উঠাবো, উঠায় দুইটা গ্লাস রডের সাপোর্ট দিয়ে আমরা পানিটা রিমুভ করতে পারি, অথবা
আমরা হাত দিয়ে হাতটা ক্লিন করে নিব, যাতে আগে থেকে আমার হাতে যদি ইয়ে না থাকে। তাইলে আমরা কি করবো, এই যে বের করে নিলাম, আমরা একবারে প্রেসার দিব না, মানে একবার ড্রাই কন্ডিশন করে ফেলবো না, আলতোভাবে করে ফেলবো যাতে টপ টপ করে পানি না পড়ে। ওই কন্ডিশন থেকে এখন এই যে আমাদের এই স্যাম্পলটাকে মাল্টিফাইবারের কনটাকে আমরা রাখবো। আচ্ছা, আমাদের এটি কিন্তু ইমার্শন টাইমটা কিন্তু 30 মিনিটস, যেহেতু আমাদের 2.5 ঘন্টার ল্যাব, আমাদের সব কিছু এখানে অ্যাসেস সহকারে করতে হইতেছে, ম্যাডামরা লেকচারও দিছে এই সময়ের ভিতরে, তো আমাদের সময়টা কমে আসছে, সেই জন্য আমরা সময়টা কমাই নিছি, 15 মিনিট সময় দিছি। এই যে রাখলাম, এখানে অ্যাক্রিলিক প্লেটে যখন রাখবো সেখানে আমরা কি করব, মাল্টিফাইবারটা নিচে থাকবে, স্যাম্পলটা উপরে থাকবে। রিজন একই, অর্থাৎ আমার এখান থেকে আমরা যে 4 ঘন্টা রাখবো, এই 4 ঘন্টার মধ্যে আমার এই কোনো প্রকার যদি ব্লিডিং হয়, লিকার ইস্যুটা যাতে আমার মাল্টিফাইবার হইয়া তারপরে আমার অ্যাক্রিলিক প্লেটে যায়, সেই কারণে আমরা নিচে রাখবো মাল্টিফাইবার, উপরে থাকবে স্যাম্পল। তার উপরে আমরা এই যে বললাম যে স্যান্ডউইচ সিস্টেম আরেকটা অ্যাক্রিলিক প্লেট দিয়ে সাপোর্ট দিয়ে আমরা বসাই দিব। বসানোর পরে আমরা যদি খেয়াল করি, কিছু বাবেল, এয়ার বাবেল থেকে যায় না, এই বাবেলটা যদি থাকে একটা আনইভেন, আমরা যখন 4 ঘন্টা ধরে রাখবো, এখান থেকে কিছু ব্লিডিং হইলে আমার প্রপার ভাবে ইউনিফর্ম ভাবে আমার ইয়া হবে না। এই বাবেলের কারণে ওই অংশের কাপড়টা কি থাকবে, একটু ড্রাই কন্ডিশনে থাকবে, প্রেসারে থাকবে না। সেই জন্য আমাদের ইভেন ভাবে এটাকে এইভাবে প্রেসার দিয়ে 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 রিমুভ করে দিতে হবে, যাতে এখানে কোনো ধরনের বা এয়ার বাবেল না থাকে। ইভেন ভাবে আমার যদি এখানে ব্লিডিংটা হয়, সেটা মাল্টিফাইবারের এফেক্টটা যাতে ইভেন ভাবে বোঝা যায়, সেই জন্য। তার উপরে আমরা আরেকটা স্যাম্পল দিয়ে দিব। এই পাশে আসেন, এইটা কার স্যাম্পল? এসিড গ্রুপ 5। হ্যাঁ, আসেন, এটা তো 4 আসেন, একজন আসেন, গ্রুপ 4 থেকে একজন আসেন, ওঠান। যেভাবে দেখাইছি সেম ভাবে আমরা এখন যারা বাকি যারা আছি তারা এটা সাপোর্ট দিয়ে এখানে বসাই দিব। ধুইলে আরো বেশি ময়লা হয়ে যাবে। তুই ধুতে পারছ না? হ্যাঁ, 4টা একসাথে আমরা বসাই দিব। তারপরে অ্যাসিড, অ্যালকালি, অ্যাসিড শেষ। অ্যালকালি এটা ইয়ে করেন, এটা বাবেলটা ইয়ে করে ফেলবেন, এভাবে রেখে দিলে হবে না। আমরা বাবেলটাকে রিমুভ করে দিব। বাবেল হ্যাঁ, আসেন, এরপরে আসেন অ্যালকালি। আর এই যার যার ট্রেগুলো একটু কাইন্ডলি পরিষ্কার করে ফেলবো, ওয়াশ করে দিব, পালাই দিয়ে পানিতে ওয়াশ করে দিই, তাইলে আর নেক্সট যারা আছে যদি ওয়াশ না করলে সমস্যা না হয়। এসিড অ্যালকালি, হ্যাঁ, প্লট আমাদের এই যে আমাদের যে ইয়েগুলো আছে ইন্ডিভিজুয়ালি একটা অ্যালকালি এবং এসিড যাতে মিক্স না হয়, আমি একই সময় যাতে এক কালারের কাপড়ের উপরে যদি অ্যাপ্লাই করি এসিড মিডিয়া এবং অ্যালকালি মিডিয়া যাতে মিক্স না হয়, এসিড কোনটা অ্যালকালি কোনটা সে অনুযায়ী সাপোর্ট দেওয়ার জন্য, ইমার্শন করার জন্য। এখানে এই যে ইয়েলোটাতে এসে এসিড আর এই যেটা গ্রিন সেটা আমরা অ্যালকালির জন্য ইউজ করব। তারপরে আরেক আর এই জন্য তো আমি বললাম সিয়াম করো। আরে আমি জানতো না, আমি পরীক্ষা করতে হবে না, আমি তো এমনিতেই পারি না। নিচের গুলো সব একটা ঘুষি দিয়ে দেখ বাবলগুলো বের হয়। আমারটা নষ্ট হবে, আমি সবার নষ্ট করে দিচ্ছি। এরপরে আসেন একটু বসেন, এই যে গোপালগঞ্জ
পাশের কাছ থেকে দূরে থাকুন না না আপনি ঠান্ডা আরে নাফিসা আসো কি অবস্থা নাফিসা আগে উপরে এটা দিয়ে দিবা হাত দেওয়া লাগবে